Hello students, welcome to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আজকের ভিডিওটি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা 2024-এ ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছে এনইপি কারিকুলামে এবং এডুকেশন সাবজেক্টে। আমরা জানি যে নতুন যে সিলেবাস প্রোগ্রাম রয়েছে সেখানে আমাদেরকে অনেকগুলো সেকশন অফ কোর্সেস করতে হয়, যেমন সেখানে মেজর কোর্স রয়েছে, সেখানে মাইনর কোর্স রয়েছে এবং সেখানে এমডিসি কোর্স রয়েছে, এসএসসি কোর্স রয়েছে। তো এই যে সেকশন গুলো বা এই যে পেপারগুলো, এই পেপারগুলো পড়তে হলে এদের সিলেবাস সম্পর্কে আমাদের সবার আগে জানতে হবে। এদের সিলেবাস কি এবং সেই সিলেবাসে ঠিক কি কি আমাদেরকে জানতে হবে, কি কি আমাদেরকে পড়তে হবে, সেগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু কোনোভাবে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম করতে পারবো না। তাই আজকে আমি এডুকেশন সাবজেক্টে যারা অনার্স নিয়েছো, অর্থাৎ বিএ অনার্স ইন এডুকেশন অর অনার্স উইথ রিসার্চ যাদের রয়েছে, তাদের সেমিস্টার ওয়ানের সিলেবাস ডিসকাস করবো বলে আমি এখানে এসেছি। আমরা জানি যারা অনার্স ডিগ্রি নিয়েছো তাদের যে মেইন কোর্স বা তাদের যে মেজর কোর্স সেটা কিন্তু এডুকেশন। এটা আমি এডুকেশন সাবজেক্টের জন্য বলছি এবং এখানে সেমিস্টার ওয়ানে তাদেরকে ঠিক কি কি পড়তে হবে সেই বিষয়টা কিন্তু আমরা দেখে নেব। সবার প্রথমে দেখি যে টোটাল কত নাম্বার রয়েছে। টোটাল কিন্তু 100 নাম্বার রয়েছে, ঠিক আছে। টোটাল 100 নাম্বারের পরীক্ষা দিতে হবে মেজর কোর্সে এডুকেশন সাবজেক্টে। সেখানে আমাদেরকে পড়তে হবে এডুকেশনাল ফিলোসফি, শিক্ষা দর্শন, যার কোড হচ্ছে এডু ডিএসসি 1012। ওকে, এখানে কিছু কোর্সের অবজেক্টিভ রয়েছে, অর্থাৎ এই কোর্সটা তোমরা পড়ার পর বা এই পেপারটা তোমরা পড়ার পর ঠিক কোন কোন বিষয়গুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া হবে সেখানে এগুলো বলা রয়েছে। এবার আমরা দেখবো যে কোর্সের কন্টেন্ট কি রয়েছে। কোর্সের কন্টেন্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ইউনিট ওয়ানে কি রয়েছে। ইউনিট ওয়ানে যদি আমরা দেখি তাহলে দেখবো ইউনিট ওয়ানে রয়েছে কনসেপ্ট অফ মডার্ন এডুকেশন উইথ রেফারেন্স টু দ্য ডেলস কমিশন, স্কোপ অফ এডুকেশন, চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, কনসেপ্ট অফ লাইফ সেন্ট্রিক এডুকেশন। এটা কিন্তু আমরা কনসেপ্ট অফ স্কোপ অফ এডুকেশন যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখব। কি কি দেখবো? আমরা সেখানে দেখবো যে মডার্ন এডুকেশনকে, মানে আধুনিক যে শিক্ষা রয়েছে সেই আধুনিক শিক্ষা অ্যাকর্ডিং টু ডেলস কমিশন তার কি রেফারেন্স রয়েছে, এছাড়া এডুকেশনের পরিধি কি বা স্কোপ কি, এছাড়া শিশু কেন্দ্রিক যে শিক্ষা সেটা কেমন হয় এবং যে জীবন কেন্দ্রিক শিক্ষা বা লাইফ সেন্ট্রিক এডুকেশন তা কেমন। নেক্সট হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষা শুধুমাত্র এক প্রকারের হয় না, শিক্ষার কিন্তু অনেক প্রকার ভেদ হয়। যেমন ফর্মাল এডুকেশন হয়, ইনফর্মাল এডুকেশন হয়, নন ফর্মাল এডুকেশন হয় এবং ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং হয়, যেটাকে আমরা ওডিএল বলে থাকি। এবং ফাংশনস অফ এডুকেশন বা শিক্ষার কাজ যদি আমরা দেখি সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল হয়, সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হয়। তাহলে কাজের ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষার অনেকগুলো ভাগ দেখতে পাচ্ছি বা শিক্ষা বিজ্ঞানের অনেকগুলো ভাগ দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব ইউনিট 2-তে। ইউনিট 2-তে আমাদেরকে কি পড়তে হবে? ইউনিট 2-তে আমাদেরকে পড়তে হবে দর্শন, ফিলোসফি, কারণ ইউনিট 2 এর নাম হচ্ছে ফিলোসফিক্যাল বেসিস অফ এডুকেশন। প্রথমে কি রয়েছে? ফিলোসফি, ফিলোসফির ধারণা নিতে হবে, ফিলোসফির প্রকৃতি পড়তে হবে, ফিলোসফিক্যাল ইনফ্লুয়েন্স অন এডুকেশন উইথ রেফারেন্স টু এইমস, জ্ঞান বা নলেজ, কারিকুলাম বা পাঠ্যক্রম, মেথডস অফ টিচিং অর্থাৎ শিক্ষার বিভিন্ন পদ্ধতি, রোল অফ টিচার অ্যান্ড ডিসিপ্লিন, শিক্ষকের ভূমিকা এবং ডিসিপ্লিন, ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল থটস অ্যান্ড দেয়ার ইনফ্লুয়েন্স ইন এডুকেশন, তার মধ্যে আমরা পড়বো আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম, এক্সিস্টেন্সিয়ালিজম।
এই চারটে ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল থট এবং তাদের শিক্ষা বিজ্ঞানে বা শিক্ষার ক্ষেত্রে কতটা অবদান রয়েছে বা রেফারেন্স রয়েছে তা আমরা দেখবো। নেক্সট রয়েছে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল থটস অ্যান্ড দেয়ার ইনফ্লুয়েন্স ইন এডুকেশন। তার মধ্যে সাংখ্যা ফিলোসফি, যোগা ফিলোসফি, জৈনিজম, বুদ্ধিজম এবং ইসলামিক, এই পাঁচটা ইন্ডিয়ান ফিলোসফিক্যাল থটস এবং তাদের ইনফ্লুয়েন্স ইন এডুকেশন আমরা আলোচনা করব। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট হচ্ছে ইউনিট 3, যার নাম হচ্ছে ন্যাশনাল ভ্যালুজ অ্যান্ড রোল অফ এডুকেশন। অর্থাৎ এর মধ্যে আমরা আলোচনা করব ভ্যালুজ অ্যাজ এনশ্রিনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, গণতন্ত্র বা ডেমোক্রেসি, সেকুলারিজম, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। এছাড়া এমন কি কি এডুকেশনাল প্রভিশনস রয়েছে আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। এবার চলে আসি ইউনিট 4। ইউনিট 4 যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো ইউনিট 4-এ আমাদেরকে স্টাডি করতে হবে গ্রেট এডুকেটার্স অ্যান্ড এডুকেশন উইথ দ্য রেফারেন্স অফ এইমস, কারিকুলাম, মেথডস অফ টিচার। অর্থাৎ রবীন্দ্রনাথ টেগর, স্বামী বিবেকানন্দ, জন ডিউই এবং বার্ট্রান্ড রাসেল, এই চারজনের সম্পর্কে কিন্তু আমরা পড়বো এবং এরা হচ্ছেন সব গ্রেট এডুকেটার্স এবং তাদের থিঙ্কিং এডুকেশনকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করবো। সেমিস্টার 1 এডুকেশন সাবজেক্টে তোমাদেরকে তোমাদের যে মেন মেজর কোর্স রয়েছে সেই মেজর কোর্সে কিন্তু ঠিক এইটুকু বিষয় স্টাডি করতে হবে। বিষয়টা দেখে হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু যখন আমরা আরো পড়াশোনা শুরু করব, আরো যখন ক্লাস ভিত্তিক আলোচনা করবে, তখন আমরা দেখব যে প্রত্যেকটি বিষয়ের কিন্তু অনেকটা গভীরে গিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং অবশ্যই প্রত্যেকটি টপিকের উপর ভিডিও আসবে চ্যানেলে। তোমরা যদি চ্যানেলের সাথে এখনো জুড়ে থাকো এবং যদি পরবর্তী সময়ে তোমাদের মনে হয় যে চ্যানেলের ভিডিওগুলো তোমাদের উপকারে লাগছে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, আমি কিন্তু অবশ্যই যে সিলেবাস রয়েছে সেটা শেয়ার করে দেবো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।